সবজি বাজারের খবর জানবো এবার শরীয়তপুর থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন নুরুল আমিন রবিন। রবিন, মূর্ছনা সবজি বাজার কিন্তু কিছুটা অস্থির আমি বলবো, কারণ শীতের এই সময়টাতে সবজির দাম যেখানে নিম্নমুখী হওয়ার কথা সেই জায়গায় কিছু কিছু সবজির দাম কিন্তু ইতোমধ্যে গত সপ্তাহের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এবং আপনি জানেন যে শরীয়তপুরে কিন্তু এই মুহূর্তে মোটামুটি একটি শৈত্যপ্রবাহ চলছে, যার কারণে শীতের তীব্রতার কারণে বাজারগুলি কিন্তু এখনো জমে ওঠেনি। আমি এই মুহূর্তে জেলা শহরের যেই মূল বাজার পালং বাজারে রয়েছি। বাজারে ক্রেতা বিক্রেতা যারা, তাদের উপস্থিতি খুবই কম। আমি যেটি দেখতে পাচ্ছি যে সবেমাত্র যে সকল বাজারগুলির খুচরা বিক্রেতারা রয়েছে তারা তাদের দোকানগুলি খুলতে শুরু করেছেন এবং তাদের যেই সবজি বা অন্যান্য পণ্য রয়েছে সেগুলি দোকানে সাজাচ্ছেন এই মুহূর্তে। তবে ক্রেতাদের উপস্থিতি একেবারেই কম। আর বাজার ঘুরে আমি যেটি দেখেছি যে গত সপ্তাহের তুলনায় কিছু কিছু সবজির দাম কিন্তু এ সপ্তাহে দ্বিগুণে গিয়ে পৌঁছেছে। যেমন আমি যদি আপনাকে বলি যে ফুলকপি যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে 20 টাকা কেজিতে, আজ কিন্তু সেটি 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন গত সপ্তাহে আমরা দেখেছি 40 টাকা কেজিতে বিক্রি হতে, এই সপ্তাহে কিন্তু 50 থেকে 55 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া সিমের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। সিম যেটি গত সপ্তাহে 40 টাকা বিক্রি হয়েছিল, আজ কিন্তু সেটি 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যেই শসা রয়েছে, শসার দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। শসা যেটি গত সপ্তাহে 60 টাকা কেজিতে বিক্রি হয়েছে, এই সপ্তাহে এসে কিন্তু সেই দাম 80 টাকায় গিয়ে পৌঁছেছে। তবে কিছুটা স্বস্তির খবরও এখানে রয়েছে, বিশেষ করে কাঁচামরিচ এবং পেঁয়াজের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে যেই পেঁয়াজ যেটি বিক্রি হয়েছিল 70 থেকে 80 টাকা কেজিতে, সেই পেঁয়াজ কিন্তু আজ 50 থেকে 55 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া টমেটোর দাম, আলু এবং অন্যান্য যে সকল সবজি রয়েছে, বাঁধাকপি, এগুলির দাম অনেকটাই অপরিবর্তিত রয়েছে। বাঁধাকপি আজকের বাজারে বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে, আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে। এছাড়া আপনার আদা, রসুন এবং পেঁপে, অন্যান্য যেই সবজিগুলি রয়েছে সেগুলি গত সপ্তাহের মতো একই দামে বিক্রি হচ্ছে। তবে বিক্রেতারা যেটি বলছেন যে মূলত শীতের প্রভাবের কারণে কৃষকের মাঠ থেকে সবজির যে আমদানি সেটি কিছুটা কমে গিয়েছে। এছাড়া এই সময়টাতে এসে যে সকল সবজি মাঠে রয়েছে সে সবজিও অনেকাংশেই কমে গিয়েছে, যার কারণে বাজারের সরবরাহ এ সকল সবজির কিছুটা কমে যাওয়ায় কিন্তু এই দাম বৃদ্ধি পেয়েছে, এমনটা কিন্তু বিক্রেতারা বলছেন। তো সব মিলিয়ে এই এই বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে ক্রেতারা কিছুটা উদ্বিগ্ন যে এই সময়টাতে দাম আরো কিছুটা কম থাকার কথা, দাম হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় তাদের উপরে কিন্তু এর প্রভাব কিছুটা পড়তে শুরু করেছে। তো মূর্ছনা, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবজি বাজারের সবশেষ তথ্য। রবিন আপনাকে ধন্যবাদ। দর্শক, নুরুল আমিন রবিন যুক্ত হয়েছিলেন শরীয়তপুর থেকে আমাদের সাথে, জানাচ্ছিলেন সবজি বাজার নিয়ে সবশেষ।